পুলিশ কাকুরা ক্লাস নিলেন পড়ুয়াদের, শেখালেন গুড টাচ ব্যাড টাচ ক্যারাটে। আরজিকর ঘটনার পর থেকেই নারী সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। নারীদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন, সেই লক্ষ্যেই স্কুলে স্কুলে চলছে বিশেষ প্রশিক্ষণ। এ বিষয়ে বনগাঁ জেলা পুলিশের তরফে চালু হয়েছে দশভুজা সুরক্ষা কবচ, তারই অঙ্গ হিসাবে শুক্রবার উত্তর 24 পরগনার গোপালনগর থানার পাল্লা এলাকায় পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয় এবং পাল্লা জিএসএফপি স্কুলে শক্তি এবং জাগৃতি সচেতনতা শিবির করা হয় বনগাঁ পুলিশ জেলার তরফে, যেখানে ছাত্রীদেরকে শেখানো হয় বিপদে পড়লে কিভাবে আত্মসুরক্ষা করা যায়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্যারাটে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে শেখানো হয়। প্রশিক্ষণ শিবির উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো। স্কুলে আমাদের বনগাঁ থেকে এসপি স্যাররা এসেছিলেন, তারা আমাদের সুরক্ষার বিষয়ে কিছু কথা বলে গেছিলেন এবং বলেছিলেন যে যদি কোনো আমাদের সমস্যা হয় তাহলে যেন আমরা 100 নম্বরে কল করে আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে পারি। তাছাড়াও আমাদের স্কুলে এখন ক্যারাটের বিষয় শেখানো হচ্ছে, সুরক্ষার বিষয়, যে আমরা নিজেদের সেলফ ডিফেন্স কী করে করতে পারি। এরকমই আরও অনেক কথাই বলে গেছেন যে এবং মহিলাদের জন্য আলাদা ধরনের নাম্বার আছে, যে এখানে যদি মহিলাদের কোনো সমস্যা হয় তাহলে সেখানে তারা কল করে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে তারা বলতে পারেন। এবং তাও এটাও বলে গেছেন যে পুলিশদের কাছ থেকে ভয় পাওয়ার মতো কিছুই নেই, তারা আমাদের সুরক্ষার জন্যই আছে। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ ও গোপালনগর থানার ভারপ্রাপ্ত ওসি অসীম পাল। পুলিশ সুপারের দাবি, বনগাঁ পুলিশ জেলার মোট 736টি স্কুল আছে, তার মধ্যে 30টি স্কুলে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও এই কর্মসূচি বিভিন্ন স্কুলে করা হবে। আপনারা জানেন কি এখানে গোপালনগর থানায় পাল্লা হাই স্কুল আর আমাদের যে প্রাইমারি স্কুল রয়েছে, দুটো প্রোগ্রাম আমাদের যে ইনিশিয়েটিভ আছে দশভুজা, ওদের মধ্যে দুটো ভার্টিক্যাল ছিল। একটা হচ্ছে শক্তি সেলফ ডিফেন্স ট্রেনিং, যে কন্যাশ্রী আমাদের রয়েছেন ওনাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিংটা দেওয়ার। এটা অলরেডি 2 দিনের একটা প্রোগ্রাম আছে, আজকে সেকেন্ডে শেষ হতে চলেছে, তো ওনাদের সঙ্গে ইন্টারাকশনটা হয়েছে। সেকেন্ড একটা জাগৃতি ভার্টিক্যাল মধ্যে যে অ্যাওয়ারনেসটা আমরা করছি গুড টাচ ব্যাড টাচ উপরে, ওদের আমাদের মহিলা শিক্ষিকারা রয়েছেন, আমাদের পুলিশ কর্মীরা রয়েছেন, লেডি কর্মীরা, ওদের মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসটা আছে ওটা বাড়াতে চলেছি। এটা অনলি ফর প্রাইমারি লেভেল, প্রত্যেকটা স্কুল আমরা কভার করতে চলেছি। আমাদের টোটাল 736 মতো স্কুল আছে, আজ অবধি আমরা অলমোস্ট 30 স্কুল কভার করতে পেরেছি। এটা আমাদের টার্গেট রয়েছে, আর গত নেক্সট 6 মান্থে আমরা কভার করার চেষ্টা করছি। আর সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের জন্য অলমোস্ট 130 স্কুলস রয়েছে, যেখানে আমরা কন্যাশ্রী থেকে ট্রেন করবো। অলমোস্ট 28 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। স্কুলের প্রধান শিক্ষকরা জানান, প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হবে গ্রাম অঞ্চলের সাধারণ ছাত্রীরা। আজকে আমাদের প্রোগ্রাম ছিল যে গোপালনগর থানার ব্যবস্থাপনায় শক্তি নামে যে বাচ্চাদের 9 থেকে 12 এই যে মেয়েরা আমাদের যে কন্যাশ্রী যারা আছে তাদের একটা ক্যারাটে প্রশিক্ষণ অলরেডি থানা থেকে দিচ্ছে। তো আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা পুলিশের আইপিএস অর্থাৎ এসডিপিও দীনেশ কুমার আইপিএস, উনি হচ্ছে আমাদের এখানকার এসপি, আর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সুমন্ত কবিরাজ আর এসডিপিও শান্তনু কুমার ঝা আইপিএস, এনারা উপস্থিত ছিলেন। আর এছাড়াও সাহেব এসে মানে আমাদের এসপি সাহেব এসে অনেক মূল্যবান বক্তব্য রাখলেন ছাত্রছাত্রীদের কন্যাশ্রী থেকে, আর ওদের আগামী ভবিষ্যতের কথা ভালোভাবে বললেন। এসপি সাহেব যিনি এই প্রোগ্রামটার দেখে তিনি ইন্সপায়ার করলেন, যাতে স্কুলের মধ্যে এই গুড টাচ ব্যাড টাচ এবং হচ্ছে ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্যে, তারা আরও মানে একজন ভালো মানুষ হওয়ার জন্যে যে এগিয়ে যেতে পারে, তার জন্যে তিনি ইন্সপায়ার করলেন। আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম এসপি সাহেব এই ফার্স্ট টাইম আমাদের এই প্রাইমারি স্কুলে আসলেন। আমাদের স্কুলের পক্ষ থেকে পাল্লা জিএসএফপি স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক হিসেবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।